الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبوا إلى الله توبة نصوحا صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل يبسط يده بالليل ليطيب مسيء النهار ويبسط يده بالنهار ليطيب مسيء الليل حتى تطلع الشمس من مغربها أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী পিলগুঞ্জ শাহ সুলতান দ্বিমুখী ফাজিল ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে আজকের ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল পিলগুঞ্জ মাদ্রাসার আমার শ্রদ্ধাভাজন সকল উস্তাদগণ, আমার সামনে বসা উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এবং যে যেখান থেকে আমার আওয়াজ শুনতে পাচ্ছেন সকলের প্রতি আমার প্রাণ উজাড় করা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজের পর প্রচণ্ড শীতকে উপেক্ষা করে যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলের ভিতরে বসে কুরআনুল কারীম থেকে কিছু কথা বলা এবং শুনবার তৌফিক দান করলেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সবাই প্রাণ থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর প্রতি, যে নবীকে সৃষ্টি না করলে এই পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করা হতো না। সেই মহাপান প্রিয় নেতার প্রতি আমরা সবাই দরুদ ও সালাম পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে একটি আয়াত এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি।
এর উপরে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ হিসাবে, তার সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে সৃষ্টি করলেন, এই পৃথিবীর যত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ইশারায়। আর আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার নিজের হাত দ্বারা। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করলেন, এই পৃথিবীতে পাঠালেন, কেন পাঠালেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে কেন পাঠালেন? আল্লাহ তাআলা কোরআনের ভেতরে বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা কোরআনের ভেতরে বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন যেহেতু তার ইবাদতের জন্য, আমাদেরকে তার ইবাদতই করতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করলেন সেটা কোরআনের ভিতরে বলা হয়েছে। তো আমরা কি পারতেছি তার ইবাদত করতে? আমরা কি সঠিকভাবে তার ইবাদত করতে পারতেছি? আমরা আল্লাহ তাআলার হুকুমকে, আহকামকে আমরা বয়কট করে দিয়ে আমরা দুনিয়াবি সব চিন্তার ভিতরে আমরা সব সময় লিপ্ত থাকি। আমরা দুনিয়াবি কাজকর্মের ভিতরে আমরা সব সময় লিপ্ত থাকি। আর আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করলে আমাদের গুনাহ হবে না? হবে না? অবশ্যই আমাদের গুনাহ হবে। এজন্য আমাদের গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা একটা রাস্তা তৈরি করে রেখেছেন, সেই রাস্তার নাম হচ্ছে তওবা। এজন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে তওবা করতে বলেছেন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা তওবা করো। আল্লাহ তাআলা কাদেরকে বলেছেন? আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলেছেন। কারা ঈমানদার? যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে যারা বিশ্বাস করে, আল্লাহ তাআলার পাঠানো দিনকে যারা বিশ্বাস করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে যারা বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে যারা বিশ্বাস করে, কিয়ামতকে যারা বিশ্বাস করে, আল্লাহ তাআলা তাদেরকে ঈমানদার বলেছেন। আর এই ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলেন, তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো আল্লাহর নিকট, আমার নিকট, আল্লাহ তাআলার নিকট তওবা করো। আল্লাহ তাআলা এই তওবাকারীদের উদ্দেশ্যে আরেকটা আয়াত বলেছেন, যারা আল্লাহর নিকট তওবা করে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন। তাহলে আমাদের তওবা করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কেমন ভালোবাসেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা আজ্জা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, নিশ্চয় আল্লাহ তাআলা রাতের বেলায় তার হাত প্রসারিত করে দেন, লিয়াতুবা মুসিউন নাহার, যেন দিনের গুনাহগার বান্দা আল্লাহ তাআলার কাছে রাতের বেলায় তওবা করে নেয়। ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার, আবার দিনের বেলায় আল্লাহ তাআলা হাত প্রসারিত করে দেন, লিয়াতুবা মুসিউল লাইল, যেন রাতের গুনাহগার বান্দা আল্লাহ তাআলার কাছে দিনের বেলায় তওবা করে নেয়। হাত্তা তাতলুউশ শামসু মিন মাগরিবিহা, আর এই সময় যতদিন পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য না উঠবে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে এই সুযোগটা দিয়ে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে সময় দিয়েছেন, আমরা এই সময় দিয়েছেন আল্লাহ তাআলা, কিন্তু আমাদেরকে হায়াত দেন নাই। এই জন্য আমার সংক্ষিপ্ত বক্তব্য, আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে সময় দেননি, এই সময়ের মধ্যে আমরা যতটুকু পারি আমরা বেশি ইবাদত করব। আমাদেরকে
আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। আর আমি গত কিছুদিন আগে আমি হাফজা শেষ করেছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে দ্বীনের খাদিম হিসেবে কবুল করে নেয়। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।